সরিষা ক্ষেতে মধু উৎপাদনে ব্যস্ত খামারিরা গ্রামীণ অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মৌ পালন। মাঠে মাঠে প্রস্তুত হচ্ছে আখের গুড়, পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় দেশ জুড়ে চাহিদা। কৃষকদের দেয়া হচ্ছে উচ্চ ফলনশীল বীজ। শেরপুরে বাড়ছে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ, মিটবে ভোজ্য তেলের চাহিদা। কৃষি পর্যটনের সম্ভাবনাও দেখছে কৃষি বিভাগ। Rainbow Paints, the color of joy. নিউজ 24 নিয়মিত আয়োজন কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দিন দিন বাড়ছে মৌমাছি পালন। মৌ খামারিরা এই মধু জেলার চাহিদা পূরণ করে পৌঁছে দিচ্ছেন দেশের বিভিন্ন এলাকায়। বর্তমানে সরিষার মধু উৎপাদনে মৌ খামারিরা ব্যস্ত সময় পার করছেন। প্রস্তুতি নিচ্ছেন লিচুর মুকুল থেকে মধু সংগ্রহেরও। গ্রামীণ অর্থনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই মৌ পালন। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। হলুদ রঙে সেজেছে প্রকৃতি, ফুলে ফুলে মধু আহরণে ব্যস্ত মৌমাছি। দিনাজপুরের মৌ খামারি আব্দুল করিম পেশায় দলিল লেখক, পাশাপাশি নিজ গ্রামের পাশেই সরিষার ক্ষেতে স্থাপন করেছেন মৌ বাক্স। মাত্র 20টি মৌ বাক্স থেকে চলতি মৌসুমেই 15 থেকে 20 মণ মধু আহরণের আশা করছেন তিনি। 3 মাসে আয়ের আশা প্রায় 2.5 লাখ টাকা। পাশাপাশি লিচুর মুকুল থেকে মধু উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আব্দুল করিম। মধুর যে ঘাটতি বাংলাদেশের, এবং কি সেটা বাইরের দেশ থেকে আনা হয়, সেটাও সাশ্রয়ী হবে এবং আপনাদের স্বাবলম্বী হতে পারবেন, আপনাদের সেটা যে পেশা হিসাবেও নিতে পারবেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই 3 মাস সরিষার ক্ষেতগুলো পরিণত হয় বন্য ও পালিত মৌমাছির চারণভূমিতে। হলুদ ফুলের আকর্ষণে মৌমাছির দল ফুলে ফুলে ঘুরে সংগ্রহ করে মধু। খামারিরা অবদান রাখেন গ্রামীণ অর্থনীতিতে। ফুলের পরাগায়নে মৌমাছি কৃষি উৎপাদন বাড়িয়ে দেয় 15% পর্যন্ত। উদ্যোক্তারা বলছেন, অন্যান্য খামার বা শিল্পের মতো সহজ শর্তে ঋণ সুবিধা থাকলে এই শিল্পকে সহজে এগিয়ে নেওয়া সম্ভব। সরিষা ফুলের মধু শেষ হওয়ার পরপরই আমাদের দিনাজপুরের বিখ্যাত লিচু ফুলের মধু হারভেস্ট শুরু হবে। তো অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, খামার বা বাণিজ্য ক্ষেত্র থেকে মতো আমরা সরকারি পৃষ্ঠপোষকতা, ব্যাংক থেকে কিছু ঋণ, এটা যদি আমরা সুযোগ সুবিধা থাকতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই খামারিরা উঠে আসতে পারত। মৌ চাষ করলে সেখানে ফলনও, সেই ফল থেকে ফলনও বৃদ্ধি পায়, এমনকি দেশের মধুর চাহিদাও পূরণ হয়। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক প্রশিক্ষণের মাধ্যমে মৌ খামারি বা উদ্যোক্তা তৈরি করছে, দেয়া হচ্ছে ঋণ সুবিধাও। বর্তমানে সারা বাংলাদেশ ব্যাপী শিক্ষিত তরুণ উদ্যোক্তারা অর্থাৎ বেকার যুবকরা মৌচাষের সাথে প্রচুরভাবে আগ্রহ প্রকাশ করছে এবং তারা মৌচাষের সাথে অতপ্রতভাবে জড়িয়ে পড়ছে। গ্রামাঞ্চলে 10 থেকে 20 হাজার কৃষক ও মৌমাছি পালনকারী সরাসরি মধু উৎপাদনে জড়িত। মধু উৎপাদন ও বিপণনে জড়িত অন্তত 90,000 মানুষ। চলতি অর্থ বছরে দেশে 11,64,576 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে 1,25,171 হেক্টর জমিতে মধু সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। বগুড়ায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। আলুর বহুমুখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্পের আওতায় কর্মসূচিতে আলু চাষী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বুধবার বেলা 11টায় শহরের পিটিআই মিলনায়তনে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা আলুর বহুমুখী ব্যবহার নিয়ে আলোচনা সহ কিভাবে প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে আলু প্রক্রিয়াজাত
প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ করা হয়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এবার শীতকালীন সবজির আবাদ নিয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, শীতের এই শেষ মুহূর্তের সবজির আবাদ কেমন দেখছেন এবং চাষিরা কি বলছেন দামের বিষয়ে, জানাবেন বিস্তারিত। ধন্যবাদ মেহজাবিন। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মার চরে। এই পদ্মার চরে বিস্তীর্ণ চর জুড়ে কিন্তু শীতকালীন সবজির আবাদ হয়েছে। আমার পাশে রয়েছে টমেটোর ক্ষেত। এছাড়াও আমরা দেখেছি যে সাধারণত যত আসলে সবজি থাকে প্রায় সব সবজি এখানে চাষ হয়ে থাকে। পাশে ফুলকপি চাষ হয়েছে, বাঁধাকপি আছে, কুমড়া আছে। কিন্তু এই কৃষকরা কিন্তু বলছে যে এই ফসলের এই সবজির বেশিরভাগ সবজির দামই কিন্তু নেই, যার কারণে কিন্তু অনেক সবজি কিন্তু খেতেই নষ্ট হচ্ছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে আসলে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় সবজি ভালো ফলন হয়েছে, যার কারণে কিন্তু কিছুটা দাম পড়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে রাজবাড়ী জেলায় বিভিন্ন সময়ে অর্থাৎ সারা বছরই বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়ে থাকে। এবছর প্রায় 5,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। তবে কৃষকরা বলছে যে আসলে এবছর যে দাম বা সহ যে দাম না পাওয়া সব মিলে যদি বলা যায়, তারা বলছে যে আগামীতে এভাবে থাকলে কিন্তু এই সবজি চাষ থেকে কিন্তু মানুষ মুখ ফিরিয়ে নেবে। আমরা এখানে এই ধরনের সবজিগুলোর আবাদ যাতে ঠিক থাকে তার জন্য কিন্তু কৃষকদের সঠিক দাম পাওয়ার জন্য কৃষি বিভাগকে অনুরোধ করেছে, যাতে সরকারকে বিশেষভাবে অনুরোধ করা হয়। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে শীতকালীন সবজি চাষের সর্বশেষ তথ্য। মেহজাবিন। মিঠুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিঠুন গোস্বামী। এরই সাথে কৃষি সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 কৃষি সংবাদে। রাজবাড়ীর মাঠে মাঠে এখন আখ থেকে গুড় তৈরির ধুম পড়েছে। গুড় চিনির চেয়ে মিষ্টি কম হলেও পুষ্টিগুণে এগিয়ে থাকায় চাহিদা বেশি। দিন দিন নানা সংকটে আখ চাষ কমতে শুরু করেছে। তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের লাভবান করতে দেয়া হচ্ছে বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল বীজ। রাজবাড়ী থেকে মিঠুন গোস্বামীর পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কেউ আখ কাটতে ব্যস্ত, কেউ ব্যস্ত আখ থেকে পাতা ছাড়ানোয়। অন্যদিকে ক্ষেতের পাশে মাড়াই যন্ত্রে ঢুকিয়ে আখ থেকে রস তৈরি চলছে পুরো দমে। তারপর কাছে রাখা বড় কড়াইয়ে সেই রস জাল দেওয়া হচ্ছে, আর এভাবেই তৈরি হয় সুস্বাদু আখের গুড়। আখ মাড়াই এবং গুড় তৈরির মহোৎসব এ দৃশ্য এখন রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর প্রত্যন্ত চরাঞ্চলে। এখানকার কৃষকেরা বহু বছর ধরে এভাবে আখ থেকে গুড় তৈরি করে আসছে। তবে কৃষকদের অভিযোগ, নানা সংকটে দিন দিন আখ চাষ কমে যাচ্ছে। এই বছর আমরা কুশুরি মার খেয়ে গেছি, অনেক মার খেয়ে গেছি। কৃষক এবার কুশুরি অনেক মার। আমাদের যে খরচ, সে খরচটা আসলে ওটাই কষ্ট। গুড় মনে করেন ভাই আমরা 2600, 2700, 3000 টাকা করে বেচতে পারি সর্বোচ্চ, কিন্তু 1 কেজি সার কিনা লাগে 65 টাকা দিয়ে। এখন গুড়ির দাম নাই, সারের দাম বেশি, এ করে কোনো পড়তা নাই। আখ চাষ কমে যাওয়ার কথা স্বীকার করে এই কর্মকর্তা জানালেন, কৃষকদের লাভবান করতে উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ সরবরাহ করা হচ্ছে। এই জায়গায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে কাজটা করছে, যে আমাদের যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে, সেটা ধান, সবজি, ডাল, তেল, এগুলাতে কৃষকদেরকে উৎসাহিত করে তারা যেন
অল্প জায়গাতে অল্প জমিতে তারা বেশি ফসল উৎপাদন করতে পারে, এই জায়গাটাতে আমরা তাদেরকে উৎসাহিত করতেছি। চলতি মৌসুমে আগামী বছরের জন্য বেছন বা কাটি না রেখেই আখ মাড়াই করছে অনেক কৃষক। এতে করে আখ চাষ আগামীতে অর্ধেকে নেমে আসবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পটুয়াখালী চালিতা বুনিয়া ইউনিয়নে 10 বছরের অব্যাহত ভাঙনে প্রতি বছর বিলীন হচ্ছে শত শত একর কৃষি জমি। ভিটে মাটি ও কৃষি জমি হারিয়ে দিশেহারা কৃষক। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শিকদার জুবায়ের হোসেন। নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার এই চালিতা বুনিয়া ইউনিয়নের হাজার হাজার একর কৃষি জমি। কৃষকরা জানিয়েছেন দীর্ঘ 10 বছরের ভাঙনে এই চালিতা বুনিয়া ইউনিয়নের প্রায় 2000 একর জমি নদীতে চলে গেছে, যার কারণে দিশেহারা হয়ে পড়েছেন চালিতা বুনিয়া ইউনিয়নের এই কৃষক পরিবারগুলো। বিশেষ করে পটুয়াখালী জেলার বেশিরভাগ মানুষই কৃষি ও মৎস্য পেশার উপরে নির্ভরশীল। এলাকার মানুষ কৃষি কাজ করে তাদের সংসার পরিবার পরিজন পরিচালনা করে থাকেন। দীর্ঘ বছর ধরে এই ভাঙন থাকার কারণে তারা বিভিন্ন সময় মানববন্ধন করেছেন, বিভিন্ন দাবি করেছেন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি তারা জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা যখন চলে আসে তখন কিন্তু পানি উন্নয়ন বোর্ড অস্থায়ীভাবে কিছু বস্তা দিয়ে ভাঙন রোধ করার চেষ্টা করে। তবে এবছর দেখা গেছে যে মানুষ যখন ধান চাষ করেছিল সেই ধানগুলো কিন্তু নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে। এখন যারা তরমুজ চাষি রয়েছে, তরমুজ চাষ করছে, তাদের ক্ষেতগুলো কিন্তু নদীতে ঢেউয়ের তোরে বিলীন হয়ে যাচ্ছে। মানুষগুলো হতাশার মধ্যে রয়েছে। এলাকা অনেক পরিবারই প্রায় কয়েক শতাধিক পরিবার তাদের ভিটামাটি হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, কৃষি জমি হারিয়েছেন। কৃষি জমি হারিয়ে তারা কিন্তু নদীর পাড়ে একেবারে তাদের দুশ্চিন্তায় তারা দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। চালিতা বুনিয়া ইউনিয়নের মানুষগুলো বেশিরভাগ মানুষই এখন অসহায়ত্বের অবস্থায় দিন কাটাচ্ছেন। পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার এই বিচ্ছিন্ন এই দ্বীপটি একেবারেই সম্পূর্ণ সড়ক যোগাযোগ থেকে, জেলা শহর থেকে সম্পূর্ণই বিচ্ছিন্ন এবং উপজেলা সদর থেকেও কিন্তু সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ইউনিয়ন চালিতা বুনিয়া ইউনিয়ন। এই এলাকায় দীর্ঘদিনের ভাঙনের কারণে কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। স্থায়ী কোনো বেড়িবাঁধ এখনো পর্যন্ত কিন্তু চালিতা বুনিয়া ইউনিয়নে নির্মাণ করা হয়নি, যার কারণে হতাশার মধ্যে রয়েছে এ সকল কৃষক পরিবারগুলো। দ্রুত সময়ের মধ্যে চালিতা বুনিয়া ইউনিয়নের এই ভাঙন রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার দাবি স্থানীয়দের। শিকদার জুবায়ের হোসেন, নিউজ 24, পটুয়াখালী। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই আর লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। কৃষি সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার। আমন্ত্রণ আরেকবার কৃষি সংবাদে। নরসিংদী শিবপুরে শীতকালীন সবজির চারা উৎপাদন ও বিক্রি করে ভাগ্য বদলেছে কৃষকের। ফুলকপি, বাঁধাকপি সহ সব ধরনের সবজির চারা উৎপাদন করছেন তারা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান। হৃদয়, শীতকালীন সবজির চারা উৎপাদন ও বিক্রি করে কিভাবে ভাগ্য বদলালো কৃষকদের, জানাবেন এ বিষয়ে বিস্তারিত।
ধন্যবাদ সারা। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায়। আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু প্রায় 10 গ্রামের যেই 4 শতাধিক কৃষক রয়েছে তারা এখানে সবজি উৎপাদন, বীজতলা নির্মাণ করে সবজির চারা উৎপাদন করে বিক্রি করছেন। সারা দেশ থেকে কিন্তু বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে এই সবজির চারা সরবরাহ করছেন। এখানে আমরা যেমনটি দেখেছি ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, আলু থেকে শুরু। এখানে একজন কৃষকের সাথে কথা বলি যে আসলে একটু যদি বলতেন যে আপনারা কি কি উৎপাদন করে থাকেন এখানে? আমরা বিশেষ করে আমাদের এই নরসিংদী জেলার শিবপুর থানা বাগাও ইউনিয়ন কুন্দারপাড়া এলাকাটা, এটা বিশেষ করে। তো আমার নাম মোহাম্মদ কাউসার আহমেদ শেখ, আমার বাড়ি কুন্দারপাড়া। বিগত এখানে প্রায় 35 বছর যাবত আমরা এখানে বীজতলাটা আমরা চালু করছি, যে কোনো নার্সারিটা আর কি। এখানে আমরা ফুলকপিতে শুরু করে বাঁধাকপি, পেঁয়াজের চারা এবং আলু, বিভিন্ন ধরনের সিম, লাউ, কবি, লেবু, এভরিথিং, মানে শাক সবজি বলতে সবকিছু আমাদের এখানে আছে। আসলে যেমনটি শুনছিলেন, এখানে কৃষকরা যেমনটি বলছেন, এখানে তারা সব ধরনের সবজি কিন্তু উৎপাদন করে থাকেন। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে সারার কাছে। সারা। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে যুক্ত ছিলেন সহকর্মী হৃদয় খান। শেরপুরে দিন দিন বাড়ছে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ। কৃষি বিভাগের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে সূর্যমুখী ফুলের চাষ করছেন চাষিরা। দৃষ্টিনন্দন সূর্যমুখীর বাগান দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি জেলায় কৃষি পর্যটনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজের মাঠে হলুদ সূর্যের হাসি, বিস্তৃত মাঠে দোল খাচ্ছে সূর্যমুখী ফুল। শেরপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া সূর্যমুখী চাষাবাদের জন্য উপযোগী হওয়ায় বাড়ছে সূর্যমুখীর বাণিজ্যিক চাষ। শহরের অদূরে মৃগী নদীর কোল ঘেঁষে 4.5 একর জমিতে গড়ে উঠেছে সূর্যমুখীর বাগান। নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত সূর্যমুখীর বাগান এখন মুখরিত দর্শনার্থীদের পদচারণায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকের আনাগোনা। আমার এখানে আসার অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এজন্য আজকে আমি আমার পুরো ফ্যামিলিকে নিয়ে আসলাম। সূর্যমুখীর বাগান করা হয়েছে, তো আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। আমাদের শেরপুরে তো এরকম বিনোদন কেন্দ্রের খুব অভাব, তো সূর্যমুখী ফুলে এসে আমার অনেক ভালো লাগতেছে। সূর্যমুখী আর সূর্যের মিতালি দেখতে গুনতে হচ্ছে জনপ্রতি 50 টাকা। বাগান মালিকদের প্রতিদিন গড়ে আয় হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা। এবার আশা করি এর ব্যাপক হারে ফলন হবে এবং লাভবান হবে। ক্ষেত মনে করেন ফিরে আগায় না, এর মধ্যে কিছু মনে করেন যে পোলা পান বাঁচতে এরা যেমন ক্ষেত্রে পড়া দিতেছে, 2-4টা ইনকাম করতেছে। ভোজ্য তেলের চাহিদা মেটানোর পাশাপাশি জেলায় কৃষি পর্যটনের সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। কৃষকরা এই সূর্যমুখী আবাদ করে লাভবান হবে, মানুষের উপকারও হবে। পাশাপাশি যেটা হয়েছে, আসলে আমরা বোনাস হিসেবে যেটা পেয়েছি, সূর্যমুখীর মাঠটা আমাদের কৃষি পর্যটনে পরিণত হয়েছে। অনেক দর্শনার্থী আসছেন প্রতিদিন সূর্যমুখী দেখতে। জেলায় এবছর 3 হেক্টর জমিতে সূর্যমুখী চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কৃষি বিভাগের প্রণোদনায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 7 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরও সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।